ডিজিটাল-পাঠশালা বাই ফিরোজ। এই চ্যানেলে আসলে আমি আপনাদের জন্য কি রাখবো? আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের শেখার শেষ নাই। আমরা যখন জন্মগ্রহণ করি তখনই কিন্তু আমরা কাঁদতে শিখি। আরও পরে আস্তে, আস্তে আমরা হাসতে শিখি। আমরা আস্তে, আস্তে কথা বলতে শিখি। আমরা আস্তে, আস্তে সুন্দরভাবে কথা বলতে শিখি। আমরা তারপরে ধীরে, ধীরে আমাদের বয়স বাড়ে, আমরা একটা সময় মারা যাই। তো এই যৌবন ধারণের মাঝে আমরা যে সময়টা পার করি, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে বেড়ে ওঠার মধ্যে আমরা পরিবারের সাথে অনেক কিছু শিখি। পরিবার আমাদেরকে অনেক কিছু শেখায়। আমরা স্কুলে যাই, স্কুল আমাদেরকে অনেক কিছু শেখায়। স্কুলে অনেক কিছু শিখি। বন্ধু-বান্ধবের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। স্কুলের গণ্ডি পাড়িয়ে আমরা কলেজে যাই, সেখানেও আমরা অনেক কিছু শিখি। এটা পেরিয়ে হয়ে আমরা ইউনিভার্সিটিতে যাই, সেখানেও আমরা অনেক কিছু শিখি। আমরা জব মার্কেটে যাই, বিজনেস মার্কেটে যাই, সেখানেও আমরা অনেক কিছু শিখি। এই শিক্ষাগুলো একসাথে করা আসলে আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্য। অর্থাৎ আমি চেষ্টা করব এখানে শুরুতে বেসিক নিয়ে কথা বলার, তারপরে অ্যাডভান্স, তারপরে হয়তোবা একদম সুপার লেভেলে, এক্সেলেন্ট লেভেলে আমি কথা বলার চেষ্টা করব। শুরুতে হচ্ছে বেসিক। আমরা যারা ভালোমতো কথা বলতে পারি না, আমরা যারা ভালোমতো লিখতে পারি না, আমরা যারা ভালোমতো ক্লাস নোট নিতে পারি না, আমরা যারা ভালোমতো সম্বোধন করতে পারি না, আমরা যারা ভালোমতো ফাইন্যান্সিয়ালি এডুকেশন আমরা নিতে পারি না, আমরা যারা কিভাবে স্কুলে গেলে আমাদের ভালো হয়, কিভাবে কলেজে গেলে ভালো হয়, আমরা কিভাবে পড়ালেখা করলে ভালো হয়, কিভাবে জবের জন্য প্রস্তুতি নিতে হয়, কিভাবে সিভি রাইট করতে হয়, কিভাবে ভ্রমণ করতে হয়, কিভাবে আমার লেজার টাইমটা কাটাতে হয়, অর্থাৎ আমার অবসর সময়টা কিভাবে ইউটিলাইজ করা দরকার, কিভাবে আমরা মাল্টিটাস্কিং করতে পারি, কিভাবে আমরা একটা প্রেজেন্টেশনকে এক্সিলেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা একটা স্টেজে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলতে পারি, আমরা কিভাবে আমাদের মনে যে এম ইন লাইফ থাকে, আমরা আমাদের লাইফটাকে কিভাবে দেখতে চাই সেভাবে তৈরি করতে পারি, কিভাবে আমরা ধর্মীয়ভাবে ঠিক থেকেও আমরা উচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে পারি, কিভাবে আমরা একটা মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখতে পারি, কিভাবে একটা পজিটিভ জিনিস আমার লাইফের মধ্যে ইনক্লুড করতে পারি, কিভাবে আমরা নেগেটিভ জিনিসগুলো লাইফ থেকে আমরা ছেড়ে দিতে পারি। আরও আমরা জানতে পারবো এই চ্যানেলের মাধ্যমে যে একজন মানুষ যদি চায়, সে তার নিজের চেষ্টায় ছোট থেকে ধীরে ধীরে অনেক বড় হতে পারে। কিভাবে অসৎ পর্যায়ে না যেয়েও নিজের চেষ্টায় একটা ভালো অবস্থান করতে পারে, এবং শুধু নিজে না, তার সমাজ, পরিবার এবং তার দেশকেও একটা ভালো কিছু উপহার দিতে পারে। আমাদের দেশ ৯ মাস মুক্তিযোদ্ধারা রক্তঝরা দিয়ে স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা এই পুরো মানুষ যদি সম্পদে পরিণত হই, আমরা যদি লায়াবিলিটিস না হই, আমরা যদি বোঝা না হই, আমরা যদি প্রত্যেকে সম্পদ হয়ে যাই, তাহলে আমাদের ম্যান পাওয়ারটা কিন্তু আমাদের স্ট্রেংথ হয়ে যাবে। তা আমরা চাই যে আমরা প্রত্যেকেই কিন্তু একটা স্কিল, আমরা শুধুমাত্র যে বইয়ে পুঁথিগত পড়ালেখা, এইটা বলছি না যে করতে হবে না, এটাও লাগবে। কিন্তু পড়ালেখাটা আমাদের লাগবে হচ্ছে সার্টিফিকেশনের জন্য। আমরা এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স, মাস্টার্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, যে ডিগ্রিগুলো আমরা নিতে যাচ্ছি সেই ডিগ্রিগুলো আমাদের লাগবে সার্টিফিকেশনের জন্য। কিন্তু আমরা কাজটা কিভাবে করতে হয়, এক্সিকিউশন, পলিসি মেকার, এক্সিকিউশন মেকার প্রত্যেকেরই জগতে দরকার আছে। আমরা প্রত্যেকেই কিন্তু আমরা ফার্স্ট বয় হতে পারবো না, কিন্তু আমরা কেউই যেন লাস্ট বয় না থাকি। আমরা যেন সবাই মিডিওকার হতে পারি, অন্তপক্ষে কিছু একটা স্পেসিফিক দিকে আমি যেন বেস্ট হতে পারি। আমি হয়তোবা ফ্রিল্যান্সিং শিখে ভালো করতে পারি, আমি হয়তোবা একটা ডিজাইন শিখে ভালো করতে পারি, আমি হয়তোবা একটা ব্যবসা করে ভালো করতে পারি, আমি হয়তোবা টিচিং লাইফে এসে ভালো করতে পারি, আমি হয়তোবা অন্যদেরকে জ্ঞান বিলিয়ে দিয়ে ভালো করতে পারি, আমি হয়তোবা ধর্মীয়ভাবে অন্যদের সাথে কথা বলে ভালো থাকতে পারি, আমি হয়তোবা পাড়াতে হয়তোবা একটা স্কুল খুলতে পারি, সেখানে আমি একটা ইউনিভার্সিটি খুলতে পারি, একটা কলেজ খুলতে পারি, আমি হয়তোবা মসজিদ মাদ্রাসায় কাজ করতে পারি, মসজিদ মাদ্রাসায় ইমাম মুয়াজ্জিনের কাজ করতে পারি। যেখানে আমার জন্য সুইটেবল সেখানে যেন আমি করতে পারি, আমি যেন বসে না থাকি, আমি যেন বোঝা না হয়ে থাকি। আমাদের দেশে সাধারণত পরিবার থাকে হচ্ছে বাবা মা, অন্ততপক্ষে 2টি সন্তান, ভাই বোন আরো বেশি থাকে। তো আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগই আমাদের পুরুষতান্ত্রিক সমাজের কারণে দেখা যাচ্ছে পুরুষ শুধু ইনকাম করে। সেটা যেন না হয়ে আমরা যেন পুরুষ, নারী, সন্তান সকলেই যেন আমরা ইনকাম করতে পারি। আমরা জানি অনেকে মুরগি পালন থেকে শুরু করে, কাঁথা সেলাই থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এর অনেক কিছু করে কিন্তু আমরা ভালো করতে পারছি।
আমরা জানি যে আমাদের দেশের ছোট ছোট খেলনাগুলো কিন্তু দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। আমরা তো এই ছোট খেলনাটাও তৈরি করতে পারি। আমাদের দেশে যদি আমাদের এখানে তৈরি করে আমরা সেল করতে পারি, তাহলে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট যে তৈরি করছে, আবার যে ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল অর্থাৎ যে একটা প্রোডাক্ট তৈরি করতে যে জিনিসগুলো লাগবে সেগুলো যে আনছে, সেগুলো যে বিক্রি করছে, একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এই প্রোডাক্টটা যখন যারা আবার সেল করছে, একটা ট্রান্সপোর্টের মাধ্যমে যাচ্ছে, সেখানে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তারপরে যেখানে আমরা আল্টিমেট যে ভোক্তা যে আমরা রিসিভ করছি, সেটাও কিন্তু একটা টাকা দিয়ে কিনছি, আমাদের উপকার হচ্ছে এবং ওখানে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তাহলে আমরা শুধু নিজে ভালো থাকবো, অন্যরা ভালো থাকবে না, তা যেন না হয়। আমরা চেষ্টা করব নিজে ভালো থেকে অন্যকেও ভালো রাখার। আর আমরা অবশ্যই চেষ্টা করব একটা করে ভালো কাজ করার। আমরা কিন্তু অন্ততপক্ষে চেষ্টা করব দিনে একটা ভালো কাজ করার। দিনে না পারি সপ্তাহে একটা ভালো কাজ করার। সপ্তাহে না পারি মাসে একটা ভালো কাজ করার। মাসে না পারি ৬ মাসে একটা ভালো কাজ করার। ৬ মাসে না পারি বছরে একটা ভালো কাজ করার। বছরে না পারি ১২ বছরে একটা ভালো কাজ করার। ১২ বছর না পারেন লাইফে একটা ভালো কাজ করার। অন্ততপক্ষে একটা ভালো কাজ করবই আমরা ইনশাআল্লাহ। আমরা ভালো কাজ করা মানে অনেক বেশি কিছু করে ফেলতে হবে তা না। আপনার পাশের যে ছোট ছোট ইস্যুগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করেন। অন্ততপক্ষে নিজে খারাপ কাজ থেকে বিরত থাকেন। তাহলে অন্যর জন্য উপকার হবে। আমার যেটা পছন্দ হচ্ছে সেই কাজটা আমি করব, কিন্তু হচ্ছে অন্যর যাতে ক্ষতি না হয় সেটাও খেয়াল করব। তাহলে আমার এই চ্যানেলে কিন্তু আমি বলছি যে একটা দৈনন্দিন জীবনে মানুষ হচ্ছে কিভাবে খাবে, কিভাবে বসবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে স্কুলে যাবে, কিভাবে কলেজে যাবে, কিভাবে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবে, কিভাবে সিভি তৈরি করবে, কিভাবে বিজনেসের প্রস্তুতি নিবে, কিভাবে বিদেশে যাবে, কিভাবে ভ্রমণ করবে, কিভাবে শিক্ষা দিবে, কিভাবে শিক্ষা নিবে, কিভাবে বই পড়বে, এই ধরনের পারিপার্শ্বিক ব্যবস্থাগুলো আমি বলার চেষ্টা করব। আমি কিন্তু সেলিব্রিটি নয়, আমি অনেক জ্ঞানী নয়, কিন্তু হচ্ছে আমি অলরেডি আমার এই ক্ষুদ্র বয়সে আমার ১৮ বছরের ক্যারিয়ার। এই ১৮ বছর ক্যারিয়ারে আমি ৪টা প্রতিষ্ঠানে কাজ করেছি এবং আমি এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমার আছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, টেলিকমিউনিকেশন, আপনারা জানেন মোবাইল কোম্পানি, এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ মোবাইল ব্যাংকিং, এবং ডিজিটাল ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তাহলে আমি এই অভিজ্ঞতাগুলো থেকে শুরু করে আমার পারিবারিক থেকে শুরু করে আমি যা শিখেছি তাই আপনাদেরকে ডেলিভারি করার চেষ্টা করব। আমি আপনাদেরকে শেখাতে আসিনি। আমার চ্যানেলের মেন ইউএসপি হচ্ছে আমরা ছোটবেলায় দাদা দাদির কাছ থেকে গল্পের ছলে ছলে সবকিছু শিখেছি, যেগুলো আমরা পরে অন্যদের কাছে বলতে পেরেছি। চেষ্টা করব আমার এই চ্যানেলে যারা আমার এই কথাগুলো শুনবেন তারা যেন গল্পের ছলে ছলে আপনাদের মধ্যে এটা আত্মস্থ হয়ে যায়। প্র্যাকটিস করতে করতে যেন আমরা এটা করতে পারি। আমরা যেন হাসি মুখে অন্যের সাথে তাকিয়ে স্ট্রেট ভাবে কথা বলি এবং আমরা যেন আমাদের পজিটিভিটি অন্যের মাধ্যমে ছড়িয়ে যাই। সকল নেগেটিভিটিকে আমরা না বলি। আসুন আমরা আজকে থেকে সকল পজিটিভিটিকে হা বলি এবং আমরা সবাই আজকে থেকে ডিজিটাল পাঠশালা বাই ফিরোজের সাথে থাকি। আপনার যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে, এই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো আমার উদ্দেশ্য না। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা ভিডিওটা আপনার ভিডিও থেকে আরেকজনকে দেখান। কোনো দরকার নাই যে আপনার সাবস্ক্রাইবার বাড়াতেই হবে। আপনি চেষ্টা করেন যেন আপনার এই ভিডিওটা আরেকজন দেখে। আপনার যদি দেখে, এবং এটাও করতে পারেন, আপনি দেখে নিজে শেখেন, আপনি এটাই আরেকজনের কাছে বলার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, দেখবেন যেটা আপনিও পারছেন। অন্ততপক্ষে চেষ্টা করবেন পজিটিভ ইমপ্রেশন ছড়িয়ে দেওয়ার। আমরা চেষ্টা করি প্রথমে আমাদের ঘর থেকে আমরা পাড়া থেকে আমরা উপজেলায়, উপজেলা থেকে জেলা, জেলা থেকে শহর, সিটি কর্পোরেশনে, আমরা দেশ থেকে দেশের বাইরে আমরা ছড়িয়ে দিই। আমরা প্রতিটা ঘরে যেন আমরা একটা জ্বলন্ত স্কিল ডেভেলপমেন্ট পিপুল পেয়ে থাকি। ছেলে, মেয়ে, নারী, পুরুষ এবং ছোট বড় বয়স্ক সকলকেই যেন করতে পারি। সকল ছোট যারা, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বড়দেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকুন, ভালো করি একসাথে, সবাই ভালো থাকবেন।